লাস্ট এক সপ্তাহে আমি কোনো মক টেস্ট দিইনি, কোনো এক্সাম দিইনি। যে মক টেস্টে আমার নাম্বার আসছে না, তার মানে আমার প্রিপারেশন অনেক কম আছে। আমার এক্সামের আগে এক সপ্তাহ আগে এক্সামে 533 আসছিল, সে বা 31 আসছিল, সেই আমারই এক্সামে 595 এসছে। হ্যালো এভরিওয়ান, আই এম দেবলীনা, a final year medical student from Malda Medical College and Hospital. রিনিট আর এক সপ্তাহ বাকি। এই এক সপ্তাহ কারোর লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, আবার এই এক সপ্তাহে কারোর লাইফটা অনেকটা পিছিয়ে পড়বে। আজকে সমস্ত কিছুর কথা তোমাদের বলবো। আমার নিজের লাইফে এই লাস্ট এক সপ্তাহ কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমার অনেক ফ্রেন্ড যারা আগে মেডিকেলে চান্স পেয়ে গিয়েছিল, তারা আমাকে বারবার বলেছিল যে লাস্টের এক সপ্তাহটা অনেকটা বেশি ম্যাটার করে, এবং যে বছরগুলোয় আমি চান্স পাইনি সেই বছরগুলোয় আমি যদি খুব ভালো করে ভেবে দেখি, তাহলে ওই এক সপ্তাহটাকে প্রপারলি ইউটিলাইজ করতে না পারাই কিন্তু একটা অনেক বড় রিজন আমার নিটে সিলেকশন না হওয়ার। তো আজকে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে এই লাস্ট এক সপ্তাহ ঠিক কতটা ইম্পর্টেন্ট। আমার যেটা মনে আছে, আমি যে রবিবার আমার নিট ছিল তার আগের রবিবার আমি অ্যালেনে এক্সাম দিতে গেছিলাম। আমি রেগুলার অ্যালেনে মক টেস্ট দিতাম। লাস্ট মক টেস্টটা আমার দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু আমার দুজন ফ্রেন্ড আছে, একজন সৌমাল্লা, একজন সৌভিক, তারা অলরেডি এখন মেডিকেল স্টুডেন্ট। তো ওরা আর কি মানে আমার সাথে এক্সাম দিতে যেত। তো ওরা কাইন্ড অফ জোর জবরদস্তি আমাকে বলেছিল যে চল না এক্সামটা দিয়েই আসি, কি আর হবে, কেন শুধু শুধু এক্সামটা দিতে যাবো না। তো ওদের কথা শুনে আমি এক্সামটা দিতে যাই, অ্যান্ড ফরচুনেট আর আনফরচুনেট ওই এক্সামে আমার নাম্বার ছিল 533, অ্যান্ড অনেস্টলি সেইং ওটা আমার মক টেস্টের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার। মানে আমি যতগুলো মক টেস্ট দিয়েছি সমস্ত মক টেস্টে থেকে ওই মক টেস্টে আমার নাম্বারটা সবচেয়ে বেশি ছিল। কিন্তু তারপরেও আমাদের সময় আমি যখন এক্সামে চান্স পাই, মানে 2022-তে, তখন কিন্তু কাইন্ড অফ 580, 590 এরকম জায়গায় নাম্বার না পেলে কিন্তু কোনোভাবেই সিলেকশন পসিবল ছিল না। মানে 600 পেতে হতো, তবে গিয়ে তুমি চান্স পেতে পারবে, এরকম একটা ব্যাপার। তো তখন আমার মধ্যে অনেক সেলফ ডাউট, অনেক কিছু তৈরি হয়েছিল যে লাস্ট এক্সাম, এক সপ্তাহ বাকি, এক সপ্তাহে আমি কি এমন করে নেবো যে আমি সিলেকশন পেয়ে যাবো, নাও তো হতে পারে, নাও তো চান্স পেতে পারি। এরকম অনেক 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 ডাউট আমার নিজের মধ্যে মানে এক ঝটকায় চলে এসেছিল। কারণ অ্যালেনে কি হয়, এক্সাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন সন্ধ্যাবেলায় তুমি রেজাল্ট দেখতে পাও, যেখানে আমার বন্ধুদের রেজাল্ট অনেক বেশি ছিল, 570, 580 এরকম অনেক নাম্বার ছিল, কিন্তু আমার অত নাম্বার ছিল না, আমি অনেকটাই কম নাম্বার পেয়েছিলাম। কিন্তু জাস্ট একটা জিনিস, একটা মোটিভেশন আমাকে ওই নাম্বারটা থেকে 595 তুলতে হেল্প করেছিল, সেটা হচ্ছে লাস্ট এক সপ্তাহ। লাস্ট এক সপ্তাহে আমি কোনো মক টেস্ট দিইনি, কোনো এক্সাম দিইনি, কারণ আমি জানতাম যে এখন যদি আমি আরও এক্সাম দিই তাহলে আমার নাম্বার আরও কমবে। আমার যেটা দরকার সেটা হচ্ছে আমাকে এই এক সপ্তাহ প্রপার ওয়েতে সমস্ত কিছু রিভিশন করতে হবে, সমস্ত কিছু আমি যা যা পড়েছি। কারণ এটাই কিন্তু আমাদের সঙ্গে হয়, মানে এই নিটের দিন, মানে আমার লাস্ট, মানে ধরো 21 জুন আমার নিট আছে, নিটের আগে যখন এক্সাম শুরু হচ্ছে যে 2টো থেকে 5টা, সেই 2টোর আগে পর্যন্ত তুমি যা যা পড়বে সমস্ত কিছুই কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট, সমস্ত কিছু। এটা আমি জানতাম, তারপরে যা হবে সেটা দেখা যাবে, কিন্তু এর আগে অবধি এখন থেকে, আজকে থেকে তুমি যা পড়বে সবটা ইম্পর্টেন্ট। তো আমি ডিসাইড করে নিয়েছিলাম যে যা কিছু আছে, যত কিছু আছে, আমাকে এই এক সপ্তাহে সমস্ত কিছু রিভিশন করতে হবে। আমি যদি, কারণ এটা আমার কাছে খুব ক্লিয়ার ছিল যে মক টেস্টে আমার নাম্বার আসছে না, তার মানে আমার প্রিপারেশন অনেক কম আছে। কিন্তু এই এক সপ্তাহ যদি আমি প্রপারলি সমস্ত কিছু রিভিশন করিনি, তাহলে হয়তো আমার সিলেকশন হতে পারে। এবং ওটা আমার কাছে একটা পজিটিভিটির মতো কাজ করেছিল যে আমাকে পড়তে হবে, আমাকে করতে হবে, এবং আমাকে সিলেকশন নিতেই হবে। আমি চাই যখন নিটের আর এই এক সপ্তাহ বাকি, তখন তোদের মধ্যে নাম্বার 300 আসছে, 350 আসছে, যা আসছে, যেটাই আসছে, এই মেন্টালিটি, আমার মতো মেন্টালিটিটা নিয়ে আয় যে যেটাই হবে, যা হবে, আমি এই এক সপ্তাহ নিজের বেস্ট দিয়ে খেটে নিই, তারপর যা হবে দেখা যাবে। আর যারা এই এক সপ্তাহ বেস্ট দিতে পারবি না, তাদের মেডিকেল প্রফেশনে আসারই দরকার নেই, কারণ মেডিকেল প্রফেশনে এই এক্সামের আগের এক সপ্তাহ না অনেক বেশি ম্যাটার করবে। আমরা যখন এমবিবিএস এর এক্সাম দিই, তখন সেটাও আমাদের জন্য এরকম লাস্ট 10 দিন আগে আমাদের গরুর মতো পড়তে হয়, গাধার মতো পড়তে হয়, রোবটের মতো পড়তে হয়, নিজেদের লাইফে কোনো কিছু থাকে না। ঠিক আছে, তো এই যে তো প্রি মেডিকেল এক্সাম, সেটার জন্যও কিন্তু সেম ভাবেই তোদেরকে পড়তে হবে, সেম ভাবেই কিন্তু তোদেরকে খাটতে হবে। আমার মনে হয় আমি তোদেরকে বোঝাতে পারছি যে যেটা আমি বলতে চাইছি। তো আমি কি করেছিলাম, যে জিনিসটা আমাকে নিট 2022-তে সিলেকশন দিয়েছিল, সেটা কিন্তু ওই লাস্ট এক সপ্তাহ আমি এক্সাম দিয়ে আসি, এবং তারপর আমি আর কোনো মক টেস্ট দিই না। এটা কিন্তু খুব দরকার, কারণ ওই মোমেন্টে দাঁড়িয়ে কোনো মক টেস্ট দেওয়ার কোনো ভ্যালুই ছিল না আমার কাছে। আমি কত পেতাম, 530 পেতাম, 40 পেতাম, 500, বড়দের 50-60 পেতাম, 600 তো পাবো না, কনফিডেন্স আসবে কি করে। তার থেকে বেটার আমি এই সপ্তাহে পুরো রিভিশন দিই। আমি কি করেছিলাম, আমি সারা সপ্তাহে বায়োলজি 2বার রিভিশন দিয়েছিলাম, কেমিস্ট্রি একবার, আর ফিজিক্স একবার। আর বিশ্বাস কর, তুই যা যা পড়েছিস তোকে
তোকে সমস্ত কিছু রিভাইজ দিতে হবে, সমস্ত কিছু একবার অন্তত পাতা উল্টিয়ে দেখে যেতে হবে। কারণ এই এক সপ্তাহে তোর নাম্বার যাই আসুক, তুই যদি এই এক সপ্তাহে এই জিনিসগুলো না করে যাস, তাহলে কোনোদিনই তুই মানে ওই বাউন্ডারিটা ক্রস করতে পারবি না। দেখ 400 to 500 পাওয়া আর 500 to 600 পাওয়া দুটোর ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণ আলাদা। যারা 400 to 500 মার্কসই তুলতে পারছিস না, তাদের জন্য এই এক সপ্তাহ মেনলি বায়োলজি ফোকাসড হবে। কারণ কারণ হচ্ছে বায়োলজি থেকেই কিন্তু এই 400 450 মার্কসটা আসে। তুই বায়োলজি ঠিক করে নিলেই 400 450 মার্কসটা উঠিয়ে নিবি, এবং তারপরে যে মার্কসটা ইনক্রিজ করবি সেই নাম্বারটা কিন্তু মেনলি আসবে ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে। তাহলে এটাই তো স্ট্র্যাটেজি হওয়া উচিত। যাদের 300 কম নাম্বার আসছে তারা কিন্তু মেনলি বায়োলজিতে ফোকাস করে বায়োলজি দিয়ে নাম্বারটা বাড়িয়ে 400 450 করার চেষ্টা কর। আর যারা অলরেডি 700 750 বা 500-র কাছে নাম্বার পাচ্ছিস, তারা বায়োলজি তাদের রেডি আছে, সেই জন্যই তোরা 450 500 বা 550 নম্বর পাচ্ছিস। তোদের মেন উইক জায়গা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। ফিজিক্স আর কেমিস্ট্রির সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট এবং যে নোটসগুলো বানিয়েছিস, কোনো শর্ট নোটস না, কিছু না, যে নোটসগুলো নিজের হাতে বানিয়েছিস সারা বছর ধরে খেটে খেটে। আমি সারা বছর এমআর স্যারের কাছে ফিজিক্স পড়তাম, আমি প্রচুর নোটস নিজের হাতে বানিয়েছিলাম। এমআর স্যারের রেডিমেড নোট আমি ইউজ করতাম না, আমার নিজের হাতে বানানো ফিজিক্স, তোমার কেমিস্ট্রি সার্ভিস স্যারের নোট, বাঙ্কার স্যারের নোট, ফিজিক্সের এমআর স্যারের নোট নিজের হাতে বানানো ছিল। ওইগুলো আমাকে এক্সাক্ট ধরে 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 আমাকে রিভিশন করতে হয়েছিল। এবং তুই পারবি, বিশ্বাস কর, বড় নোটস রিভিশন কর, এমসিকিউ পিওআইকিউ কর, পিওআইকিউতে যেইগুলো আটকে যাচ্ছে সেইগুলো খাতায় কর। সব একদম ছোট ছোট ওয়ান লাইনার পিওআইকিউ, ডাইরেক্ট ফর্মুলা বেসড পিওআইকিউ, ওইগুলো তো করার কোনো দরকার নেই লাস্ট এক সপ্তাহে এসে। জাস্ট যে পিওআইকিউ গুলো ভুল হচ্ছে, যেমন রে অপটিক্সের পিওআইকিউ খুব ভুল হয়, তারপরে ধর ওই যে তোর রোটেশনাল মোশনের পিওআইকিউ খুব ভুল হয়, ফ্রিকশনের পিওআইকিউ খুব ভুল হয়, ফিজিক্সের জন্য বলছি। আর কেমিস্ট্রির ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের পিওআইকিউ খুব ভুল হয়, মানে তোর আয়নিক ইকুইলিব্রিয়ামের, ইলেকট্রোকেমিস্ট্রির পিওআইকিউ ভুল হয়, কেমিক্যাল কাইনেটিক্সের পিওআইকিউ, তোর থিওরি বেস যে কোশ্চেনগুলো আছে সেইগুলো ভুল হয়। এইগুলো মেনলি রিভিশন কর। এছাড়া তোর নেম রিয়াকশন আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি আছেই, ঠিক আছে। এরপর তোদের আমি বলি যে লাস্ট দুদিন তোরা কি করবি। দেখ আমাদের সময় অনেকবার এরকম কথা আমি অনেক শুনেছি যে কি হতো যে না, আমরা হচ্ছে তোর এক্সামের দুদিন আগে কিছু নতুন পড়তে হবে না। কিন্তু আমি নিজে, আমার দুটো চ্যাপ্টার ছিল, একটা মেটালার্জি, একটা সারফেস কেমিস্ট্রি। ওই চ্যাপ্টারটা আমি সারা বছর বহুবার 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 পড়বো ভেবেছি, কিন্তু কোনো কারণের জন্য আমি টাইম বার করতে পারিনি, কোনো কারণের জন্য আমি সময় বের করে পড়তে পারিনি। তো তার জন্য কি হয়েছিল, আমার ওই দুটো চ্যাপ্টার চিরকাল মানে আনটাচড থেকে গেছিল। আমি ডিসাইড করেছিলাম শনিবার রবিবার, মানে যে রবিবার আমার এক্সাম, শনিবার দিন রাত্রেবেলা আমি মেটালার্জি আর সারফেস কেমিস্ট্রি পড়ে গিয়ে আমি এক্সাম দিয়েছি রবিবার। বিকজ আমার মনে হতো আমি রিটেন করে ফেলবো, আমি পারবো। তো এরকম কোনো মানে নেই যে তুই নতুন কিছু পড়তে পারবি না, হতে পারে তোর একটা কোনো চ্যাপ্টার নতুন, বাট বিশ্বাস কর তুই এক্সামের আগে মানে যেটা তোর মানে নলেজে ঢুকে যাচ্ছে, যেটা তোর ফটোগ্রাফিক মেমোরিতে বসে যাচ্ছে, তুই সেটা এক্সাম অবধি গিয়ে নামাতে পারলেই হবে। তারপর তোর মনে থাকুক না থাকুক কিচ্ছু ম্যাটার করবে না। এমবিবিএস এর পড়া আর নিটের পড়া আকাশ পাতাল তফাৎ। তো কোনো ম্যাটারই করবে না তোর জন্য যে তুই এখানে কি করলি, ওই সার্ফেস কেমিস্ট্রির কোনো একটা কোশ্চেন তোর নিটের সময় এমবিবিএস এ কাজে লাগবে, তার জন্য তোকে এখন কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে না। এক সপ্তাহ আগে কনসেপ্ট ক্লিয়ারের কোনো প্রয়োজনই নেই। যেভাবে হয়েছে, যতটা হয়েছে, এবার যতটা মুখস্থ করে, যতটা মনে রেখে গিয়ে এক্সাম হলে দেওয়া যায়, সেটাই মেন, সেটাই ইম্পর্টেন্ট জিনিস। তো তাই কি করবি তোরা, মোটামুটি বৃহস্পতিবার, বুধবার থেকে বৃহস্পতিবার, এই যে ধর আমি আজকে ভিডিওটা ছেড়ে দেবো, তো এর মধ্যে তোরা বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বায়োলজি দুবার, ফিজিক্স কেমিস্ট্রি একবার একবার করে রিভিশন করে নিবি। তারপর যে দুদিন বাকি থাকবে, মানে শনিবার রবিবার, শনিবার শুক্রবার, শুক্রবার শনিবার এবং এবং রবিবার এক্সাম দিতে যাওয়ার আগে পর্যন্ত যতটা পারবি, যা যা পারবি সমস্ত কিছু রিভিশন করে যাবি, সমস্ত কিছু, কিছু যেন বাদ না যায়। বায়োলজিকে আরো একবার রিভিশন দিবি। আর যদি মনে হয় যে ফিজিক্স বা কেমিস্ট্রির কোনো চ্যাপ্টার তোর অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু তুই করিসনি, হয়তো সেখান থেকে একটা কোশ্চেন আসবে, হয়তো তুই একবার রিডিং দিয়ে গেলেই সেই চ্যাপ্টারটা পেরে যাবি, তাহলে সেই চ্যাপ্টারটা অবশ্যই অবশ্যই রিডিং দিয়ে যা, ঠিক আছে। কারণ এক্সামে আমাদের ভাগ্য কখন কিভাবে কাজ করে আমরা তো জানি না। আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমার এক্সামের আগে এক সপ্তাহ আগে এক্সামে 533 আসছিল, সে বা 31 আসছিল, সেই আমারই এক্সামে 595 এসছে। অন্য অনেকের থেকে অনেক বেশি নাম্বার পেয়েছি। আজকে যদি আমি ওই দিনকে ওই অ্যাচিভমেন্টটা না করতে পারতাম, ওই 3 ঘন্টা আমার ছিল, তাই আমি আজকে এখানে বসে আছি, তাই আমি আজকে মেডিকেল কলেজে বসে আছি। ওই 3 ঘন্টা যদি আমার না থাকতো, হয়তো আমার থেকে অনেক বেশি প্রিপেয়ার অনেকে ছিল, যারা মক টেস্টে 600 পাচ্ছিল, 570 পাচ্ছিল, তারা আজকে মেডিকেল কলেজে নেই, বা হয়তো থাকলেও পরে চান্স পেয়েছে, মানে পরের বছর চান্স পেয়েছে, কিন্তু ওই বছর আমার জন্য ওই সেটটা ছিল। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি যে তুই যদি নিজের জন্য খাটিস, তাহলে ভগবানও তোকে হেল্প করে। আর এই এমবিবিএস এর সিলেকশন, মেডিকেলে চান্স পাওয়া ভগবানের ইচ্ছা ছাড়া এটা কোনো মতে সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়, ঠিক আছে। তো সেই জন্য এই কদিন জাস্ট সবার থেকে কাট আউট কর। যে তোকে বলছে কিরে তোর তো নাম্বার আসছে না, কিরে তুই তো অনেক কম নাম্বার পাচ্ছিস, কিরে তোর তো হবেই না মনে হচ্ছে সিলেকশন, এত বছর ড্রপ দিচ্ছিস তাও এত কম নাম্বার আসছে, এই সব জিনিসগুলো থেকে নিজেকে দূরে রাখ, এইসব জিনিসগুলো থেকে একদম নিজেকে আলাদা রাখ। কোনোভাবেই নিজের মেন্টাল পিস নষ্ট করবি না এই কদিনে। আর
কোনোভাবেই নিজের এরকম যেন না হয় যে নিজেকে নিয়ে প্রচুর কনসাস হয়ে গেলাম, নিজেকে নিয়ে প্রচুর কনসার্ন হয়ে গেলাম যে আমি তো পাচ্ছি না, আমার কি হবে, আমি তো সিলেকশন পাবো না। না, জাস্ট এই কদিন পজিটিভ ভাব, বিকজ তুই যদি পজিটিভ ভাবিস তাহলে 21শে জুনের যে এক্সাম সেখানে গিয়েও কিন্তু তুই পজিটিভিটি দেখাতে পারবি। আর তুই যত নিজে পজিটিভ থাকবি ওই দিনের সমস্ত ইনসিডেন্ট তোর জন্য তত পজিটিভ হয়ে কাজ করবে। তো আমার যতটা বলার দরকার, আই গেস তোরা বুঝতে পেরেছিস। জাস্ট এক সপ্তাহ নিজের বেস্ট দে, হতে পারে এই এক সপ্তাহ পরে তোর লাইফ পুরো বদলে গেল। এরকম অনেক হয়েছে। আমার নিজেরই একটা মানে ফ্রেন্ড বলবো না, মানে জুনিয়র ছিল আমার, মানে আমার সাথে ওর ফোনে কথা হতো, এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পড়ে। তো ও নিজেই শিওর ছিল না যে ওর সিলেকশন হবে কি হবে না। ও আমাকে ইভেন মানে আমাকে কল করে বলছে, দিদি আমার তো বোধহয় এবারেও হবে না, আমাকে হয়তো পরের বার আরেকবার ড্রপ দিতে হতে পারে। বাট বিশ্বাস কর, তার এক্সাম ওই 3 ঘন্টা এত ভালো গেছিল, সে এখন আমাদের কলেজে আগে পড়তো মালদা মেডিকেল কলেজে, তারপর আপগ্রেড হয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের স্টুডেন্ট, এখন ফার্স্ট ইয়ার প্রফ দেবে সামনে, মানে এখন ফার্স্ট ইয়ার। তো এরকমও তো হচ্ছে না লোকজনের সাথে, তাহলে তোরা কেন পাবি না সিলেকশন? জাস্ট নিজের উপরে ভরসা রাখ, নিজেকে 100% দিতে হবে এই এক সপ্তাহে। আর বিশ্বাস কর, এই এক সপ্তাহে ভালো করে পড়লে হবে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা হতেই পারে না। আমি জানি হবে, যদি আমি পেরে থাকি তাহলে তোরাও পারবি। সো দ্যাটস ইট, আমি আর বেশি জ্ঞান দেবো না, যা জ্ঞান দেওয়ার দিয়েছি। এবার তোরা খুব ভালো করে পড়। আমি জানি ওই সিচুয়েশনে আমি নেই, আমি থাকলে আমি জানি না আমি একবার এক্সাম দেওয়ার পর আবার রিনিট আরেকবার করে দিতে পারতাম কিনা, এটা তোর জন্য অনেক টাফ। বাট লাস্ট রিনিট হয়েছিল 2016-এ, তো তখন আমি নিট দিইনি, আমি 2018-এ ফার্স্ট টাইম নিট দিই। তো আমি জানি না এই সিচুয়েশনটা কেমন হয়, বাট আমি ফিল করতে পারি, ঠিক আছে, যে এটা কতটা খারাপ। মানে একবার প্রিপারেশন নিয়ে সেটা শেষ হয়ে গেল, মানে বার্ডেন নামিয়ে দিলাম মাথা থেকে, আবার একবার। আমি জানি এটা অনেক টাফ সিচুয়েশন তোদের জন্য, বাট যদি এই বারটা পের করে দিতে পারিস তাহলে আলটিমেটলি ইউ আর এ ডক্টর। তো আমি বলবো এইটুকু খেটে নে, এক সপ্তাহ, লাস্ট এক সপ্তাহ খুব ক্রুশিয়াল, খুব ইম্পর্টেন্ট। সো আই গেস তোদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। অ্যান্ড তোরা সবাই পারবি, তোরা সবাই এক সপ্তাহ নিজের সবটুকু দিয়ে খাটবি, আমি জানি। তো বাকি তোরা কমেন্ট করে জানাস যে তোরা কতটা খাটবি, কতটা রেডি, আর কতটা এক্সাইটেড এই লাস্ট 1 উইক অফ নিটের জন্য। আর যদি কারোর কোনো প্রবলেম থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো কিছু বুঝতে পারছিস না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানা, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।